আমার প্রিয় ছাত্রছাত্রীরা, এর আগের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম সংস্কৃত বর্ণ বিভাজন করে স্বরবর্ণ নিয়ে, মানে স্বরবর্ণগুলো কিভাবে লিখতে হয়। তো তোমাদেরকে আগের ভিডিওতেও জানিয়েছি, এখনো জানাচ্ছি যে যারা ক্লাস 7, 8 অথবা ক্লাস 11, 12 অথবা গ্র্যাজুয়েশনে পড়ো, মানে যাদের সংস্কৃত সাবজেক্ট আছে অথবা যারা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছ, সবার জন্য এই ক্লাসগুলো। কারণ এখান থেকে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামেও কিন্তু প্রশ্ন থাকে। কি কি প্রশ্ন থাকতে পারে সেগুলো নিয়ে আমি আলোচনা করে দিচ্ছি আজকের ক্লাসে। আর বাকি যারা ক্লাস 7 এ পড়ো, 8 এ পড়ো বা ক্লাস 11, 12 এ পড়ো, তোমাদের যখন টেক্সটগুলো তোমাদের পড়তে হবে তখন অবশ্যই দেবনাগরী হরফগুলো অর্থাৎ সংস্কৃত বর্ণগুলো তোমাদেরকে কিন্তু চিনে নিতে হবে। তো প্রথম থেকে এই ক্লাসগুলো তোমরা করো। আশা করছি তোমাদের প্রয়োজনীয় ভিডিওগুলো আমি প্রতিনিয়ত আপলোড করতে পারবো এবং তোমরা আমার সাথে থাকবে। তোমরা যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, যাতে এই ধরনের ভিডিও নোটিফিকেশনগুলো তোমার কাছে সবার আগে পৌঁছে যায়। এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, একদম শেষ পর্যন্ত তোমরা ভিডিওটা দেখো। এরপর ইউটিউবে আর কোনো ক্লাস তোমাদের সংস্কৃত বর্ণ পরিচয় নিয়ে দেখতে হবে না। ক্লাসটা যদি প্রথম থেকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো। তো দেখো, এখানে এর আগের ক্লাসে আমি আলোচনা করেছিলাম বর্ণের দুটো ভাগ, দুই ভাগে বিভাজিত। তো এখানে দেখো স্বরবর্ণ মানে স্বরা আর ব্যঞ্জনানি, অর্থাৎ স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ। এবার এখানে স্বরবর্ণের আবার দুটো ভাগ আছে, দেখো হ্রস্বস্বরা, দীর্ঘস্বরা। হ্রস্বস্বর কয়টি আছে? 5টি, অ, অস, রস, রি, রি। এবং দীর্ঘস্বর কয়টি আছে? 8টি, আ, দীর্ঘ, দীর্ঘ, ডবল ডি বা রি, রি, এই, ওই, ও, ও। তো এই 5টা 8টা তারপর হচ্ছে স্বরবর্ণ। এগুলো নিয়ে আগের ক্লাসে আমি আলোচনা করেছি। এই বর্ণগুলো কিভাবে লিখবে, কোথায় স্টুডেন্টদের ভুল হয়, সেগুলো সব বলা আছে ওই ভিডিওতে। যারা আগের ভিডিওটা দেখেনি তারা অবশ্যই ভিডিওটা দেখে নিও। উপরে আই বাটনে অথবা ডেসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে রাখবো, তোমরা সেখান থেকে আগের ভিডিওটা দেখে নিতে পারো। তো চলো আজকে এই ব্যঞ্জন বর্ণগুলো নিয়ে আলোচনা করব। ব্যঞ্জন বর্ণ সংস্কৃতে কয়টি আছে এবং কিভাবে লিখতে হয়, ব্যঞ্জন বর্ণের কয়টি ভাগ, এগুলো নিয়ে আলোচনা করব। তো ব্যঞ্জন বর্ণ মোট আছে 33টি, মোট 33টি ব্যঞ্জন বর্ণ আছে। এবার এই ব্যঞ্জন বর্ণের বিভাজনটা কিভাবে হয়? আমি শুধু স্পর্শ লিখলাম, স্পর্শ ব্যঞ্জনানি মানে স্পর্শ ব্যঞ্জন বর্ণ। অন্তস্থ ব্যঞ্জন বর্ণ, আরেকটা হচ্ছে উষ্ম ব্যঞ্জন বর্ণ। এই 3টে ভাগ ব্যঞ্জন বর্ণের আছে। এবার প্রতিটা ভাগের মধ্যে কতগুলি করে বর্ণ আছে সেই বিষয়ে আমরা আলোচনা করব। চলো, তো এখানে বলে দিই তোমাদেরকে, যেখানে স্পর্শ বর্ণ লেখার পর অনেকটা গ্যাপ আমি রেখেছি, কারণ এখানে এই স্পর্শ বর্ণগুলো লেখার জন্য জায়গাটা লাগবে। তাই এখানে তাহলে ব্যঞ্জন বর্ণের 3টে ভাগ, স্পর্শ ব্যঞ্জনানি, অন্তস্থ ব্যঞ্জন বর্ণ আর হচ্ছে উষ্ম ব্যঞ্জন বর্ণ, এই 3টে ভাগ। এবার স্পর্শ ব্যঞ্জনানির মধ্যে যে বর্ণগুলো পড়ছে সেটা এই যে কথাগুলো এখন আমি বলতে চলেছি, এইগুলো থেকে কিন্তু বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে প্রশ্ন থাকে। তো স্পর্শ ব্যঞ্জন বর্ণগুলো জানার জন্য আমাদেরকে প্রথমে জানতে হবে বর্গ কটি। বর্গ কটি? 5টি বর্গ আছে। যেমন কি কি? ক বর্গ, চ বর্গ, ট বর্গ, ত বর্গ আর প বর্গ। ক, ছ, ট, ত, প, এই 5টা বর্গ আছে। তাহলে প্রশ্ন থাকতে পারে যে বর্গ কটি? 5টি। কি কি? ক, ছ, ট, ত, প। এবার প্রতিটা বর্গে আবার 5টা করে বর্ণ আছে। মানে ক বর্গের যে বর্ণগুলো সেটা ক দিয়ে শুরু হবে। তাহলে ক, খ, গ, ঘ, ঙ। এবার ছ বর্গে চ দিয়ে শুরু হবে। চ, ছ বর্গে চ, ঝ, ঞ। বর্ণগুলো কিভাবে লিখছি সেটাও তোমরা একটু খেয়াল করে নেবে। ঠিক এইভাবেই তোমরা লিখবে। তারপর দেখো ট, ট বর্গে ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য। ত বর্গে আছে ত, থ, দ, ধ, দন্তন্য। প বর্গে আছে প, फ ब फ
ভ ম। দেখো বর্ণগুলো আমি লিখেছি, কিন্তু এখানে তোমাদেরকে একটা দেখার বিষয় আছে, যাতে তোমাদের লিখতে সুবিধা হয়, যাতে ভুল না হয়, সেই জন্য কোন বর্ণগুলো একই রকম, মানে প্রায় একই রকম, সেগুলো নিয়ে একটু আলোচনা করবো। তার আগে আমি বাকি যে ভাগগুলো আছে সেই দুটো লিখে নিই। তাহলে এখানে দেখো 5টা বর্গ আমরা পেয়েছি, 1 2 3 4 5, এবং প্রতিটি বর্গে 5টা করে বর্ণ আছে। তাহলে স্পর্শ বর্ণ কটা হলো মোট? 25টি। 5টা বর্গে, প্রতিটা বর্গে 5টা করে বর্ণ আছে, তাহলে 5 5 এ 25টি হচ্ছে স্পর্শ বর্ণ। এবার অন্তঃস্থ বর্ণ, অন্তঃস্থ বর্ণগুলো আমি এখানে একটা দাগ টেনে নিই বোঝার জন্য। অন্তঃস্থ বর্ণগুলো কি কি? অন্তর্জ, র, ল, ব। এরপর দেখো উষ্ম বর্ণ। উষ্ম বর্ণগুলো কি কি? তালব্য, মূর্ধন্য ষ, দন্ত স আর হ। তাহলে এখানে দেখো 25টা হচ্ছে স্পর্শ বর্ণ। অন্তঃস্থ বর্ণ পেয়েছি আমরা 4টি, উষ্ম বর্ণ পেয়েছি আমরা 4টি। তাহলে 25 আর 4 29 আর 4 33। তাহলে 33টা ব্যঞ্জন বর্ণ, 13টা স্বরবর্ণ। তাহলে মোট বর্ণ কয়টি হলো? 46। এবার এই ভাগটা, ব্যঞ্জন বর্ণের যে ভাগটা আমি লিখলাম, সেটা একবার খুব ভালো করে তোমরা লক্ষ্য করবে যে কথাগুলো বলছি। দেখো এখানে বর্গ কয়টি, উত্তর আগে বলে দিয়েছি 5টি, এবং প্রতিটা বর্গের যে বর্গটা, সেই বর্গের প্রথম বর্ণ সেটাই, মানে ক বর্গের প্রথম বর্ণ ক দিয়ে 5টা করে বর্ণ লিখেছি। এবার যে মিলগুলো আছে বলছিলাম তোমাদের, দেখো এখানে ঘ যেটা লেখা আছে, এর সঙ্গে কোন বর্ণের মিল তোমরা দেখতে পাচ্ছ? দেখো ধ এর অনেকটা মিল আছে, কিন্তু পার্থক্যটা কি? এখানে আমি দাগ দিয়ে তারপর ঘ লিখতে শুরু করেছি। ধ এর ক্ষেত্রে কিন্তু এখানে গোল করে শুরু করে তারপর অর্থমাত্রা দিয়েছি। এটা তোমাদেরকে জেনে রাখতে হবে লেখার সময়। আবার দেখো এখানে ট, থ, ড এই বর্ণগুলোর ক্ষেত্রে দেখো ট আমি এখানে এনে শেষ করেছি, মানে এখানে দাগ দিয়ে এনে এখানে শেষ। থ এর ক্ষেত্রে এটা আরো উঠে গেছে, আর ড এর ক্ষেত্রে কিন্তু এখানে গোল হয়েছে। ট আর ড এর পার্থক্য খুব ভালো করে দেখে নাও। তো দেখো এখানে একটা কথা বলে রাখি, এই ড ঢ বাংলার ক্ষেত্রে আমরা ডয়ের শূন্য র, ঢয়ের শূন্য র পাই, কিন্তু সংস্কৃতে আলাদা করে কোনো ঢয়ের শূন্য র, ঢয়ের শূন্য র এগুলো পাবো না। আমাদেরকে এগুলোই ব্যবহার করতে হবে। যেমন অন্তুজ, অন্তুস্থ আমাদেরকে একই ব্যবহার করতে হবে, এটা তোমাদের খেয়াল রাখতে হবে। এবার দেখো ক আর ফ, দেখো একই রকম। ক এর ক্ষেত্রে আমি ক লিখেছি যেমন, সেরকমই ফ লেখার ক্ষেত্রে এটা লিখে পাশে এটা বাড়িয়ে দিয়েছি, একই রকম লিখে পাশে এটা বাড়িয়ে দিয়েছি। তারপরে দেখো এখানে ভ আর ম, দেখা একই রকম। ভ এর ক্ষেত্রে গোল করে শুরু করেছি লেখা, ম এর ক্ষেত্রে আগে দাগ দিয়ে নিয়ে তারপর লিখতে শুরু করেছি। এখানে দেখো ত আর দন্ত ন, এই ক্ষেত্রে অনেক স্টুডেন্ট এই দুটো এক করে ফেলে। ত যখন লিখছো তখন তুমি এদিকে নিচের দিকে নামাবে, আর যখন দন্ত ন লিখছো এখান থেকে নিয়ে এসে এখানেই গোল করবে। এই যে তফাৎগুলো, এগুলো তোমাদেরকে আলাদা করে খুব ভালো করে দেখে রাখতে হবে, যাতে তোমাদের এগুলো নিয়ে কোনো সমস্যা না থাকে, যাতে ভুল না লিখে ফেলো। এবার এখানে দেখো একটা ব পেয়েছি আমরা, আবার এখানে একটা ব পেয়েছি, আর এই বয়ের মাঝে একটা দাগ দেখতে পাচ্ছ। তো কেন না, এটাকে বলা হচ্ছে বর্গীয় ব। যেহেতু বর্গের অন্তর্গত ব, সেই জন্য এটাকে বলা হচ্ছে বর্গীয় ব, আর এটা হচ্ছে অন্তঃস্থ ব। আর এখানে উষ্ম বর্ণ 4টে কি কি? 3টে স যেটা আছে, তালব্য স, মূর্ধন্য স, দন্ত স আর হ। তাহলে টোটাল এখানে ব্যঞ্জন বর্ণ আমরা পেলাম 33টা। তো আগের দিন আমি স্বরবর্ণের ক্লাস করিয়েছি, আজকে ব্যঞ্জন বর্ণের ক্লাস করালাম। এরপর তোমাদের নেক্সট ক্লাসে আমি মাত্রাগুলো শেখাবো, তারপর সংখ্যা শেখাবো এবং যুক্ত বর্ণগুলো শেখাবো। এই ইম্পর্টেন্ট ক্লাসগুলো অবশ্যই তোমরা করো, যাতে তোমাদের পরবর্তীকালে যখন টেক্সট পড়বে যাতে তোমাদের সুবিধা হয়। আর এই ধরনের ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিও।